প্রথমেই বলে দিচ্ছি, যাদের সিম্পল মেকআপ পছন্দ নয় তারা আমার এই ভিডিওটা একদমই দেখো না। তাদের এই ভিডিওটা দেখে একদম ভালো লাগবে না। এই ভিডিওতে তাদেরকে আমি কোনো রকম এন্টারটেইন দিতে পারবো না। তার কারণ আমার ব্রাইড শ্রীলেখাকে একদম সিম্পল ওয়ে এবং সিম্পলিসিটি মেনটেন করে তাকে তার ড্রিম ডেতে ড্রিম লুকটা দিতে হবে। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি আমার ব্রাইডের চয়েস। আমার ব্রাইড কোনটা পছন্দ করে, কোনটা অপছন্দ করে, সে কি চায় এবং সে কি না চায়। তাই তার সাথে সমস্ত কনভারসেশন করে নিয়ে তার লুকটা আমি রেডি করি। তোমরা যদি এখন কমেন্টের বন্যা বইয়ে দাও, কেন আমি ডার্ক লিপস্টিক পরাইনি, কেন আমি গ্লিটারি ফিনিশিং আই মেকআপ করিনি, কেন আমি চোখের উপরে লাল নীল হলুদ সবুজ আই মেকআপটা করে দিইনি, তাই জন্য আমি আগে থাকতেই বাবা স্যারেন্ডার করে দিলাম। যারা হালকা মেকআপ পছন্দ করো না তারা এই ভিডিওটি দেখো না, আর যারা পছন্দ করো তারা কিন্তু এই ভিডিওটা একটুও স্কিপ করো না। তোমরাই তাহলে মিস করে যাবে আজকের এই এত সুন্দর মেকআপ লুকটি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা ফ্রম কৃষ্ণনগর, সুস্মিতাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি থেকে। আমি কৃষ্ণনগর থেকে আজ চলে গিয়েছিলাম বর্ধমানে শ্রীলেখার রিসেপশন লুকে ওকে রেডি করতে। অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টা জার্নি করে আমি ওর লোকেশনে পৌঁছই এবং এই প্রথম টাইমের থেকে আমি আমার ব্রাইডের কাছে পৌঁছেছিলাম অনেকটা বেশি লেট করে। তাই পৌঁছানোর পরপরই প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। 1 ঘন্টার মধ্যে আমার ব্রাইডকে আমাকে রেডি করতে হতো এবং সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে। তাই সেই সময় শুধুমাত্র ক্লায়েন্টের পছন্দ আর অপছন্দের কথা মাথায় রেখে ঝড়ের গতিতে আমি হাতটা চালিয়ে চলছিলাম। কতক্ষণে খুব তাড়াতাড়ি করে ব্রাইডকে একদম টাইমলি 1 ঘন্টার মধ্যে হেয়ার, মেকআপ, জুয়েলারি অল ওভার কমপ্লিট করে ব্রাইডকে প্রেজেন্টেবল করে তুলতে পারবো। শ্রীলেখার শাড়ির কালারটা অন্যান্য ব্রাইডদের থেকে অনেকটা তুলনামূলক আলাদা। আমার শাড়িটার কালার দেখে খুব পছন্দ হয়েছিল। যখন আমি আই মেকআপ করতে যাব, শ্রীলেখা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো ডার্ক কালার, লাল নীল হলুদ সবুজ তো একদমই নয়, এমনকি ডার্ক ব্রাউন মেরুন কোনো কিচ্ছু ইউজ করা যাবে না। কোনো গ্লিটার ইউজ করা যাবে না, বড় আই ল্যাশ এবং বড় উইং লাইনার, স্মোকি এ সমস্ত কোনো এফেক্ট ওর পছন্দ নয়। ওর যত সিম্পলি ওকে সুন্দর রাখা যায় ও সেইটাই প্রেফার করেছে। ওর সাথে কথা বলে আমি সেইটাই বুঝেছি। তাই ঠিক সেই রকম করে ওর মনের মতন করে ওর আই মেকআপটা রেডি করছিলাম। তবে একটু শিমার ইউজ করেছি, তাও ওটা ওর পারমিশন নিয়ে। বাট আই মেকআপটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওর চোখটা এমনিতেও অনেক সুন্দর, তারপরে আরও অনেক বেশি করে সুন্দর লাগছিল। মাই মেকআপ স্টোরির মার্কিউরি প্যালেট থেকে শিমার ইউজ করলে অনেক বেশি সাটল ফিনিশিং দেয়। অনেক ক্লায়েন্টই পছন্দ করে না কোনো ডার্ক বা প্রচণ্ড শাইনিং করা কোনো শিমার, তাদেরকে এটা ইউজ করতেই পারো তোমরা। গ্রাফিক লাইনার বা উইং লাইনারও কিন্তু আমার ক্লায়েন্টের একদমই অপছন্দের ছিল, তাও আমি ছোট্ট একটা উইং করব এবং লিকুইড লাইনার দিয়ে ওকে দেখিয়ে একদম সিম্পল একটা ফিনিশিং করেছি। তোমরাই দেখে জানাও তো যে এই আই মেকআপটা ওর উপরে কেমন লাগছে। ছোট্ট একটা কিউট আই ল্যাশ আমি ইউজ করেছিলাম, সেটাও আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগছিল। ছোট্ট করে একটু ইনার কর্নার করেছিলাম আর ছোট্ট করে একটা উইং লাইনার। দেখে বলো তো তোমরা কেমন লাগছে এইবার। কেউ তো এক্ষুনি কমেন্ট বক্সটা ভরিয়ে দিল বলে কেন আমি এমন আই মেকআপ করে ফেলেছি, ব্রাইডের কেন এমন সিম্পল কালার পছন্দ। তারা তো মনে হয় পারলে আমাকে আর আমার ক্লায়েন্ট যার রিসেপশন সেই ব্রাইড, তাকে দুজনকেই জেলে ভরে দেয় এরকম হালকা একটা আই মেকআপ করার জন্য। ঠিক আছে বাবা, ঠিক আছে, সবার পছন্দটাই পছন্দ, যার যেমনি পছন্দ সে না হয় তেমনিভাবেই সেজো। আমি যে শুধুমাত্রই সিম্পল মেকআপ করি এমন তো নয়, আমি গর্জিয়াস মেকআপও করি, ডার্ক আই মেকআপও করি, নিউড আই মেকআপও করি, সব রকম করি। আমার ক্লায়েন্ট যেমনি চাইবে, তার যেমনি পছন্দ আমি তাকে তেমনি রেডি করে দেবো। তাই সেটা কনফিউশনের কোনো ব্যাপার নয়। তোমরা তোমাদের স্পেশাল দিনে যখন আমাকে বুকিং করছো, আমাদের অফিসিয়াল নাম্বার 7001391382 এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আর আমার সাথে তো তোমরা কথা বলতেই পারছো, তোমরা জানাবে তোমাদের পছন্দ এবং অপছন্দ দুটোই। আমি তোমাদের ক্রাইটেরিয়া মাথায় রেখে তোমাদের স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলব। শ্রীলেখার বেস মেকআপ এবং হেয়ার স্টাইল তো মোটামুটিভাবে ডান হয়ে গেছে, চলছে এখন ওর জুয়েলারি সেটিং। জুয়েলারিগুলো কিন্তু অপূর্ব সুন্দর, একটা ট্র্যাডিশনাল মাত্রা বজায় রেখে ওর হেয়ার স্টাইল, ওর মেকআপ, ওর গয়না, ওর শাড়ি
সবটা মিলিয়ে একটা একই রকম ধারা বহন করে চলেছে ওর সাজটি। খুব তাড়াহুড়ো হলেও ওকে যে আমরা কমপ্লিটলি স্যাটিসফাইড করতে পেরেছি এটাতে আমি কিন্তু অনেক খুশি। আর আমার ক্লায়েন্ট সে তো প্রচণ্ড খুশি। সে আমাকে নিজে বলেছে, আমি এখন তোমায় রিভিউ দিতে পারছি না টাইমের অভাবে, কিন্তু আমি ফটো দিয়ে তোমাকে নিজে রিভিউ দেবো। এটা আমার কাছে তো অনেক বড় পাওয়া। সেটা তো সব মেকআপ আর্টিস্টরাই জানো, কাজের পর ক্লায়েন্টকে খুশি করতে পারে এবং তার কাছ থেকে একটা রিয়েল রিভিউ পাওয়া, এর থেকে বড় স্যাটিসফ্যাকশন, এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হয় না। সারাদিনের সমস্ত ক্লান্তি, সমস্ত কিছু এই যে আমার ক্লায়েন্টকে রেডি করেছি, এতেই একদম মনটা খুশি হয়ে গেল। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই।